হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক এ ফ্রেশ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। চলুন যাই, বেরিয়ে আসি দীঘা। এই কথাটা মনে আসতেই তুরন্ত ভাইকে ফোন। ভাইও রেডি আর আমাদের ব্যাকপ্যাকও রেডি কমপ্লিট। বাইরে ব্লুকন দাঁড়িয়ে আছে। সেই আমরা মৌসুমী দ্বীপ আর বকখালির পরে ওকেও ঘুরতে নিয়ে বেরোনো হয়নি, ওরও মনটা খারাপ করছিল, তাই ভাবলাম তিনজনে মিলে আবার আজকে বেরোবো বাইক রাইডে দীঘা। তো ভিডিওটি কন্টিনিউ করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই দেখো। 2023-এ তোমাদের দীঘাটা পুরো ঘুরিয়ে দেখাই। আর কোন হোটেলে থাকছি, ভাড়া কত, সব তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। ডিসক্রিপশানে আমি তার নাম্বারও দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে আসো, অনেক কমে পেয়ে যাবে রুম। তো চলো যাই, দীঘার দিকে এগোই। যেতে যেতে অনেক কথা হবে রাস্তায়, ভিডিওটি কন্টিনিউ করো। বেরিয়ে পড়েছি দীঘার দিকে, গ্লুকন রেডি। জলদা ব্রিজে আমরা ঢুকেছিলাম মন্দারমণি হয়ে। তা মন্দারমণি আসতে গেলে মানে মন্দারমণি হয়ে যদি তুমি দীঘার দিকে যেতে যাও তাহলে এই ব্রিজটা পড়বে, নাম হলো জলদা ব্রিজ। ব্রিজটা একবার দেখো, পুরো শুনশান, মানে সমুদ্রের মাঝখান দিয়ে ব্রিজটা করা, চারিদিকে পুরো শুনশান। মানে লোকেশনটা গাইজ দারুণ, পুরো ফাঁকা। আর এখান থেকে দীঘা 15 থেকে 16 কিলোমিটার ডিস্টেন্স। তো চলো এগোনো যাক। জলদা ব্রিজ থেকে 2 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি সোজা দীঘার তাজপুরে। তাজপুরে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য, রাস্তার দুপাশ থেকে খুব সুন্দর লোকেশন। দেখতে দেখতে চলে এসেছি একদম সমুদ্রের সামনে। দেখো আমরা এখন পুরো সমুদ্রের সামনে চলে এসেছি, মনে হচ্ছে যে সমুদ্রে গিয়ে ধাক্কা খাবো, কিন্তু এখান থেকেই আবার শুরু হচ্ছে শঙ্করপুরের রাস্তা। এই যে একদম সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, সামনে শুধু একটা পাঁচিল আর কিছু বাঁধানো পাড় রয়েছে সমুদ্রের সামনে। এখান থেকে ডান দিকে ঘুরলেই হলো শঙ্করপুরের রাস্তা। এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে আর রাস্তাটা একদম ফাঁকা আর খুব সুন্দর, একদম সমুদ্রের পাড় থেকে তৈরি হচ্ছে রাস্তাটা। আর মনে হয় যে সমুদ্রের জল পাথরে বাড়ি খেয়ে পুরো আমাদের গায়ে লাগবে, এত সুন্দর পরিমাণে দেখতে সুন্দর লাগছে লোকেশনটা। দেখো তোমরা একবার, একদম সমুদ্র একদম কাছ থেকে রাস্তাটা তৈরি। আর রাস্তাটা 3 কিলোমিটার যাওয়ার পরে শঙ্করপুরের কিছু কিছু হোটেল আর যেখানে শঙ্করপুর বিচ আছে, স্নান করা যায়, সেই জায়গাটা দেখা যায়। তো চলো যাওয়া যাক দীঘার উদ্দেশ্যে। শেষমেশ পৌঁছে গেছি দীঘাতে। এই যে আমাদের বিশ্ব বাংলা গেট, এই গেটটি চলে আসলেই মনে হয় আমরা দীঘা পৌঁছে গেছি। করলাম ওল্ড দীঘার আজকাল রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এখন যাচ্ছি রুম টুম বুক করে, রুমটাকেও দেখেছি, তাও তোমাদের একবার রুমটা দেখাই। চলো কেমন হয়েছে বলো, আর ভাড়া কত নিয়েছে রুম দেখানোর পরে তোমাদের বলছি। এটা আজকাল হোটেলের 207 নম্বর রুম। এসি, কিং সাইজের বেড, ফল সিলিং ফ্যান, সোফা, এখানে একটা ছোট্ট টেবিল আছে আর সাথে টিভি, ওয়ার্ড্রপ, পায়খানা বাথরুমটা একবার দেখে নিই। চলো এটা হলো পায়খানা বাথরুম। পরিষ্কার পরিচ্ছন্ন আছে গাইস। এটা আছে ব্যালকনি, এটা হলো আমাদের ব্যালকনি। ব্যালকনিতে বসার জন্য দুটো চেয়ার, আর দেখো একদম রাস্তার পাশে। ভাই রুমটা কেমন, পছন্দ তো? হ্যাঁ পছন্দ, একদম বিন্দাস। তো চলো এখন বেরিয়ে যাই দুই ভাইতে স্নান করতে। তোমাদের দেখালাম কেমন হয়েছে জানিও। আর রুম ভাড়া নিয়েছে 920 টাকা জিএসটি ধরে। 1500 টাকা চেয়েছিল, সেখান থেকে দাম দর করে 900 টাকায় এনেছি, 920 টাকা জিএসটি ধরে। তো রুমটা কেমন হয়েছে আর প্রাইসটা ঠিকঠাক আছে কি না কমেন্ট করে অবশ্যই জানিও। এই এখন মানে আজকে রবিবার দিন আর শনিবার দিন তো এমনি হোটেলের চাহিদা প্রচুর থাকে,
ওদের ডিমান্ড, যেখানেই গেছে না এখানে সবাই একই গল্প দেয় যে আজকে শনিবার, আজকে রবিবার, আজকের দিনে হোটেলের চাহিদা প্রচুর। তো যাই হোক, এই রুমটাই নিয়ে নিয়েছি, পছন্দ হলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে প্রাইসটা ঠিক আছে কিনা আর রুমটা কেমন হয়েছে। এখন একটু ফ্রেশ হয়ে যাবো সি বিচের দিকে স্নান করতে। তো চলো, ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নিলাম। 213 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে এসেছি, ক্লান্ত হয়ে গেছিলাম, সকালে অনেক উঠেছি। ভাইও রেডি হচ্ছে। এখন প্রথমে আমাদের উদ্দেশ্য হলো উদয়পুর বিচ, ওখানে গিয়ে ফুল মস্তি, স্নান, সমুদ্রে চুটিয়ে স্নান করা হবে, তারপরে আবার রুমে ফিরবো, সাইড সিনে যাবো। তো চলো এখন যাওয়া যাক উদয়পুর বিচে, দেখি পুরো উদয়পুর বিচটায় আগের মতো আছে না নতুনত্ব কী নতুন করেছে 2023-এ, পুরো উদয়পুরটা বিচটা ঘুরে দেখাই চলো। উদয়পুরের দিকে ভাই ড্রাইভ করছে আর আমি পিছনে বসে। চলে এসেছি বাঙালির মিনি গোয়া, দীঘার উদয়পুর সি বিচ। পিছনটা দেখে নাও পুরো জমজমাট। এবার এখানে মস্তি করার জন্য সবাই আসে, আমরাও মস্তি করবো। এখানে টেন্ট মতো করা, সরি টেন্ট না, টেবিল ভাড়াটা দিয়ে যা তোমার ইচ্ছা খুশি করো, কোনো সমস্যা নেই, কোনো কেস নেই। দেখো বিচটা একবার দেখে নাও। প্রচণ্ড ভিড় আজকে, আর আজকে এমনি তো সানডে, তার জন্য আরও ভিড় হয়েছে। দারুণ লাগছে পুরো বিচটা, পুরো মানে গোয়া চলে এসেছি, গোয়ার ফিলিং দিচ্ছে। আর বাঙালির মিনি গোয়া যাকে আমরা বলি, উদয়পুর বিচ ঢুকে গেছি। এখন কি আমরা একটা চেয়ার ভাড়া করতে হবে, মানে টেন্ট টাইপের নিতে হবে। চলো শুধু আনন্দর মেলা, খুশির জোয়ার, মানে সমুদ্রের জোয়ার ভাটার থেকেও কিন্তু উদয়পুরে বেশি জোয়ার ভাটা হচ্ছে, খেয়াল করে একটু। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা চলে আসো, আমাদের সাথে জয়েন করো, ওয়েলকাম অলওয়েজ। 11টার সময় গিয়েছিলাম উদয়পুর বিচে, এখন বাজে 4টে, মানে পাক্কা 3.5 থেকে 4 ঘন্টা উদয়পুরে ঝাঁপিয়ে স্নান করলাম, সাথে ফুলটু মস্তি। এখন যাব লাঞ্চ করতে, খুব খিদে পেয়ে গেছে। আর সমুদ্র লাঞ্চটা করে আসি, লাঞ্চ করে এসে একটু রেস্ট নিই, তারপর বিকেলে আবার সাইড সিনে বেরোবো। লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে নিই, চলো ভিডিওটি কন্টিনিউ করো। হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি রয়্যাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার 3 মিনিটের রাস্তা। তো এখানে সব মিল সিস্টেম, ভালো বাজেটে ভালো খাবার। তো আমরা এখন খাবো রুই মাছ, মিল সিস্টেমে রয়েছে তোমার 80 টাকা। চলো আজকে লাঞ্চটা কমপ্লিট করি। পাক্কা 3 ঘন্টা ঘুমিয়ে নিলাম, শরীর মন দুটোই এখন তরতাজা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। এখন বাজে 7টা 10, যাবো সি বিচের দিকে, আর পুরো মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো ওল্ড দীঘার। তো চলো যাওয়া যাক। আমরা এখন আছি এসেছি সি বিচে, প্রচণ্ড পরিমাণে ভিড় চারিদিকে। এই গরমের মধ্যেও দেখে নাও চারিদিকে লোক আর লোক, সমুদ্র পাড়ের কুরকুরে হাওয়া। সন্ধ্যের টাইমটা পুরো সি বিচে কাটালাম, আর আশেপাশে যা দোকানপাট ছিল একটু ঘুরে দেখলাম, যে কেনাকাটা ছিল সেগুলো কমপ্লিট করলাম। এখন বাজে রাত 11টা 10, এই হোটেলে ফিরলাম, সাথে ডিনার নিয়ে। আজকে আমাদের হবে রুটি আর তরকা, রুটি তরকা নিয়ে এসেছি হোটেলে। তো এখন রুটি তরকা খেয়ে ঘুমাবো,
সকালে সাইট সিনে যাবো। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো, দেখা হচ্ছে কালকে